গত স্বৈরাচার জালেম সরকারের আমলে এই দেশের জনপ্রিয় সবচাইতে পরিচিত মুফাসসির জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী, যাকে এই দেশ থেকে বিদেশে যেতে বাধ্য করেছিলেন আমাদের সেই প্রিয় ভাই ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী, আজকে বাংলাদেশের জমিনে নতুন করে প্রবেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই সোনার বাংলাদেশে প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে কোরআনের ময়দানে আমরা স্বাগত জানাই। সেই সাথে আমরা আমাদের ভাইয়ের কাছে আহ্বান জানাতে চাই, কোরআনের এই ময়দানটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য বিকৃত জায়গায় চলে যাচ্ছে। আমরা মিজানুর রহমান ভাইকে বলতে চাই, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর রেখে যাওয়া এই কোরআনের ময়দান যাতে বিনষ্ট না হয়ে যায়, সেই জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান, গণহারে মাহফিল না করে, প্রত্যেক পাড়ায় মহল্লায় না গিয়ে বিভাগীয় শহর, জেলা শহর এবং সিম্পোজিয়াম সেমিনার আকারে কোরআনের কথাগুলোকে জাতির সামনে তুলে ধরুন। এই জাতির সমাজের লোকেরা যেন ইকামত দিনের গুরুত্বটা উপলব্ধি করে ইসলামের প্রতি সবাই যাতে আকৃষ্ট হতে পারে। বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আজহারীকে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে আমাদের সোনার বাংলাদেশে স্বাগত জানাই, পাশাপাশি আহ্বান জানাই, কোরআনের এই কথাগুলো স্পষ্টভাবে জাতির সামনে ব্যাখ্যা করুন। আল্লাহ তাআলা আপনার কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে এই জাতিকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আপনাকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দরকার আছে না? ওনাকে দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে কোরআন বলা থেকে, এখন যাতে এই কোরআনটা উনি বলতে পারেন, আমরা সেই দোয়া আল্লাহ তাআলার জন্য করছি। ইতিমধ্যে উনি 27শে ডিসেম্বর কক্সবাজারের পেকুয়া ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে কথা বলা দিয়ে ওনার তাফসীর শুরু করবেন। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল মুদ্দাসসির থেকে, সূরাতুল মুদ্দাসসির 42 থেকে 47। এই সূরার এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন জাহান্নামের মধ্যে যে লোকগুলো অবস্থান করবে, এই লোকগুলোর জাহান্নামে যাওয়ার কারণ কি, এটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মৃত্যু নামক একটা জিনিসের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার মায়াটা ত্যাগ করতে হবে। এই দুনিয়ার স্টেশন ত্যাগ করার পরে মৃত্যু নামক একটা ঠিকানা দিয়ে পরকালীন জীবনে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালীন জীবনে প্রবেশ করার পরে বান্দাগুলোকে ভালো কাজের বিনিময়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর যারা আল্লাহ দ্রোহিতা করেছে, মন্দ কাজ করেছে, রব্বুল আলামিন ওদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। ওই দিন যারা জান্নাতের মধ্যে যারা অবস্থান করবে, আর যারা ফেরেশতা থাকবে দায়িত্ব পালন করার জন্য, ওই জান্নাতি মানুষগুলো নিজেদের গলাকে একটু উঁচু করে দেখবে জাহান্নামের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর আযাব হচ্ছে। জান্নাতীদের মধ্যে মনে প্রশ্ন জাগবে, আমরা তো জান্নাতের মধ্যে অত্যন্ত নিয়ামতে ভরা জীবন যাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর যত্ন করে এই জান্নাতের মধ্যে অবস্থান করার সুযোগ দিয়েছেন, কিন্তু ওই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করেছে ওদের উপরে অত্যন্ত আযাব, গজব আর জুলুম শাস্তি করা হচ্ছে। বলেন ঠিক কিনা? জান্নাতীরা তখন চিন্তা করবে, এই লোকগুলো দুনিয়ায় কোন অপরাধ করেছে, যে অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। এই চিন্তা করার পরে জান্নাতীরা জাহান্নামীদের দিকে একটু অগ্রসর হবে, একটু কাছে এগিয়ে যাবে। যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা শোনো, জাহান্নামে যারা অবস্থান করেছো, আল্লাহ তাআলা যাদেরকে পাকড়াও করে এখানে শাস্তির ব্যবস্থা করেছেন। জান্নাতীরা তখন এদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? দুনিয়ায় কোন অপরাধ তোমরা করেছো যার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হলো? জানার দরকার আছে না নাই? জান্নাতীরা যখন বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে প্রবেশ করেছো, ওই প্রশ্ন পাওয়ার পরে দুনিয়ায় যেরকম মানুষেরা পুলিশ গ্রেফতার করার পরে সারেন্ডার করে হাত উত্তোলন করে,
হ্যান্ডকাপ পরানোর পরে যখন সামনে রাস্তা দিয়ে নিয়ে যায়, পুলিশ যখন ধরে নিয়ে যায়, দেখবেন ওই লোকগুলো কিন্তু এমন ভাবে হাত উঁচু করে যে আমাদের আর মারপিট করার দরকার নাই, গুলি করার দরকার নাই, আপনারা যা বলবেন তাই শুনবো। করে কি করে না? ওই ধরনের সময় জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো, জাহান্নামীরা তখন আত্মস্বীকৃত ভাবে 4টা উত্তর দিবে। জোরে বলেন কয়টা? জাহান্নামীরা সেদিন নিজেরাই অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করার মাধ্যমে 4টা উত্তর দিবে। 1 নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করি নাই, যার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। বলে নাউযুবিল্লাহ। 2 নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা কি করেছিলাম, আমাদের সামর্থ্য ছিল, অর্থ চাকুরিয়ার ব্যবসা ছিল, এরপরও আমরা অভাবী আর দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করি নাই, যার কারণে জাহান্নামের মধ্যে এসেছি। 3 নম্বরে তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ইসলামের যারা বিরোধিতা করেছি, সত্যের বিপক্ষে যারা ছিল, আমরা কোনো না কোনো ভাবে তাদেরকে সহযোগিতা করেছি, যার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। আর 4 নম্বরে বলবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই বিচারের দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম, যার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই 4টা উত্তর দেওয়ার তারা বলবে, হাত্তা তাআলাল ইয়াকিন, হায় হায়, আজ এসে আমরা ধরা খেয়ে গেছি। একটু বলেন তো, ওই জাহান্নামে ধরা খাওয়ার পরে আর কি বাঁচার কোনো সুযোগ থাকবে? কিন্তু দুনিয়ায় বিপদে পড়লে বাঁচার সুযোগ আছে না? জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কে তোমাদেরকে পাকড়াও করে জাহান্নামে নিক্ষিপ্ত করলো, এই লোকগুলো তখন আযাব আর শাস্তি ভোগ করতে করতে 4টা উত্তর দিবে। 1 নম্বর তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করি নাই, নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না, নামাজ কায়েমের আন্দোলন করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। এখন আপনারা বলেন, নামাজ আদায়ের দরকার আছে না? না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দারে নামাজ কায়েম করো আর যাকাত দিয়ে দাও, রুকু যারা আদায় করে তাদের সাথে তোমরা রুকুতে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার জন্য বান্দাদেরকে বারবার তাগাদা দিচ্ছেন, অথচ এই বান্দা দুনিয়ার সব কাজ করতে পারে, শুধুমাত্র নামাজের কাছেই যেতে পারে না। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোন বান্দা যদি বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, যদি অসুস্থ হয়ে যায়, দুঃখ দুর্দশায় থাকে, সাহায্য দরকার কার কাছে? যারা বলেন সাহায্য কার কাছে দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য দরকার। আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, বান্দা তোমার বিপদে আপদে, বালা মুসিবতে, দুঃখ দুর্দশায়, অসুস্থতায় যখনই আমার কাছে তোমার সাহায্য প্রয়োজন হোক, সাহায্য নেওয়ার জন্য তুমি 2টা রাস্তা অবলম্বন করো। 1 নম্বর কাজ হচ্ছে তুমি জায়নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে নামাজ আদায় করে ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, পৃথিবীর বিশ্বাসী যারা, ঈমানদার বান্দা যারা, মুমিন ব্যক্তি যারা, তোমরা শোনো, তোমাদের জন্য ঘোষণা হচ্ছে, তোমরা যদি বিপদে পড়ো, তোমরা যদি বালা মুসিবতে পড়ো, তোমাদের জন্য যদি কোনো অসুস্থতা হয়, তোমরা যদি অভাবগ্রস্ত হও, তোমাদের যদি দুঃখ দুর্দশা নেমে আসে, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আর সাহায্য চাওয়ার জন্য তোমাদের 2টা রাস্তা, 1 নম্বরে হচ্ছে নামাজ, আর 2 নম্বরে হচ্ছে ধৈর্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমরা দুনিয়ায় বিপদে পড়ি, কিন্তু নামাজে দাঁড়াই না, ধৈর্য ধরি না। দুনিয়ায় আমরা বিপদে পড়ার সাথে ছোটাছুটি করে দেই, এমপি মন্ত্রী আর মেম্বার
মেম্বার চেয়ে আমার কাছে দৌড়ায়, অথচ আল্লাহ বললেন বান্দা না, বিপদ যদি তোমার চলে আসে সাহায্য চাও আমি আল্লাহর কাছে, আর তার মাধ্যম হচ্ছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা নামাজ আদায় করি না। কিন্তু আল্লাহ তাআলা বললেন কোন মানুষ যদি অন্যায় করে, অপকর্ম করে, অশ্লীলতা, জেনা বিচার থেকে শুরু করে সুদ, ঘুষ, অন্যায়, মিথ্যা, দুর্নীতি, যত অপরাধ করুক না কেন, মানুষ ওই অপরাধগুলো যদি করে কিন্তু নামাজে দাঁড়িয়ে যায় যদি আল্লাহর কাছে মাফ চায়, ওই নামাজ ওই মানুষকে আস্তে আস্তে সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন বান্দারা অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, জেনা বিচার, সুদ, ঘুষ থেকে শুরু করে এক কথা ইসলাম বিরোধী যত অপরাধ তুমি করো না কেন, ওই সব অপরাধ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। তুমি যাই নামাজে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো, তোমার ওই নামাজ তোমাকে সব ধরনের পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা হচ্ছে নামাজে দাঁড়িয়ে যাও, যত অপকর্ম অন্যায় করো না কেন তোমার ওই নামাজ তোমাকে সব পাপ কাজ থেকে বাঁচাবে। আর আমরা নামাজ আশেপাশে যাই না, তাহলে কি পাপ থেকে বাঁচার সুযোগ আছে? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনুল কারীম থেকে যারা হেদায়েত পাবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে 5টা বৈশিষ্ট্য তাদের জন্য দিয়েছেন। এই 5টা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বান্দা যদি নামাজ আদায় করে, নামাজ যদি কায়েম করে, আল্লাহ তাআলা তবে এই কোরআন থেকে তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। বান্দারা আমার এই কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাও, মুত্তাকি যদি হতে চাও, কোরআন থেকে যদি জ্ঞান অর্জন করে জীবনকে পরিশুদ্ধ করতে চাও, তাহলে তোমার জন্য 1 নম্বরের গুণাবলী হচ্ছে আল্লাহ এবং অদৃশ্য বিষয়গুলোর প্রতি বানানো, আর 2 নম্বর কাজ হচ্ছে নামাজটা কায়েম করো। ঘোষণা কার? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন মুত্তাকি যদি হতে চাও, কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাও, কোরআন দিয়ে যদি পরিবার, জীবন আর রাষ্ট্র চালাতে চাও, তাহলে তোমার 2 নম্বরের গুণাবলী দরকার, তুমি নামাজ কায়েম করো। অথচ আমরা নামাজের আশেপাশে ভিড়তে চাই না। আপনারা বলেন নামাজের দরকার আছে না না? পরকালীন ওই কঠিন ময়দানে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, দুনিয়ায় তোমাদের কি অপরাধ ছিল, এটা জিজ্ঞেস করার পরে সবার আগে 1 নম্বর যে উত্তর দিবে সেটাই হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আমরা নামাজ আদায় করি নাই, যার কারণে আমরা এই জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। বরং নামাজ তো আদায় করি নাই, যারা নামাজ আদায় করত, মসজিদ মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল, ইকামত দিনের যারা কাজ করত, নামাজকে যারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা করেছে, আমরা নামাজ তো পড়েই নাই, বড় ওই নামাজীদের বিরুদ্ধে মামলা দিয়েছি, হামলা করেছি, ওদেরকে জেলখানায় দিয়েছি, রিমান্ডে নিয়েছি, ক্রসফায়ার আর ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছি। জোরে বলেন ঠিক কিনা? অথচ এই নামাজ আদায় না করার কারণে, নামাজের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যতগুলো কারণ থাকবে জাহান্নামে যাওয়ার, 1 নম্বরের কারণ হচ্ছে দুনিয়ায় নামাজ না আদায় করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দুনিয়ায় কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে আর যদি কোনো ক্ষমতায় থাকে, রাষ্ট্রীয় নেতৃত্বে থাকে, সেটা পরিবারের হোক, সমাজের হোক, সামাজিক ভাবে হোক, রাষ্ট্রের হোক, অথবা কোনো দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, ক্ষমতায় যদি কেউ থাকে, নিজেকে যদি কেউ মুমিন মুসলমান দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকটার দায়িত্ব হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? এই 4টা দায়িত্বের মধ্যে 1 নম্বরের দায়িত্ব হচ্ছে নিজেকে মুসলমান দাবি করলে আর ক্ষমতায় থাকলে সবার আগে যে কাজটা করতে হবে, ওই জনপদের মধ্যে নামাজ কায়েম করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত
ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় যদি কেউ নেতৃত্ব থাকে, কর্তৃত্বে যদি কেউ থাকে, আর যদি কেউ ক্ষমতায় থাকে, নিজেকে যদি কেউ মুসলমান দাবি করে, তাহলে তার 4টা কাজের 1 নম্বরের কাজ হচ্ছে ওই জনপদের মধ্যে নামাজকে কায়েম করা। জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ তাআলা বলে দিলেন, কর্তৃত্ব নেতৃত্ব থাকলে সবার আগে যে কাজ করতে হবে সেটা হচ্ছে জনপদের মানুষের মধ্যে আগে নামাজ কায়েম করতে হবে। অথচ আমাদের নেতারা ক্ষমতায় যায় আর নামাজীদের বিরুদ্ধে লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? সেদিন জাহান্নামীরা 4টা উত্তরের 1 নম্বরে বলবে, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজ আদায় করি নাই, যার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। এরপরে তারা 2 নম্বরে বলবে, ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, অসহায় অভুক্ত যারা ছিল তাদের খাবারের ব্যবস্থা করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। আমার সম্পদ ছিল, চাকরি ছিল, ব্যবসা ছিল, আমার ফল ফসলাদি ছিল, কিন্তু আমার নিকটাত্মীয় রক্তের সম্পর্কের লোক যারা এবং আমার প্রতিবেশী যারা বাড়ির আশেপাশে বসবাস করত, এই লোকগুলো খাবার পেত না, এই লোকগুলো চিকিৎসার অভাবে মৃত্যু সজ্জায় থাকতো, কিন্তু সামর্থ্য থাকার পরেও আমি তাদেরকে সহযোগিতা করিনি, খাবারের ব্যবস্থা করিনি, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। কারা বলবে এই কথা? জাহান্নামীরা সেদিন। 3 নম্বরে তারা, আমি শেষ করে দিচ্ছি, 3 নম্বরে তারা বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আর আমাদের 3 নম্বর অপরাধ ছিল, দুনিয়ায় যারা ইসলামের পক্ষে ছিল, দুনিয়ায় যারা ইসলাম কায়েম করার চেষ্টা করত, কোরআনের আন্দোলন যারা করত, ওই লোকদের যারা বিরোধিতা করত, ওই সত্যের বিরোধিতাকারী ব্যক্তিদের সাথে আমরা মিলে মিশে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতাম, যার কারণে আমরা জাহান্নামের মধ্যে চলে এসেছি। বুঝতে পেরেছেন কিনা? দুনিয়ায় যারা সত্যের বিরুদ্ধে ছিল, পৃথিবীর সবচাইতে বড় সত্যের নাম কি বলেন তো? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী হে, আপনাকে যে কিতাব দান করেছি এটা সত্য সহকারে দান করেছি। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন আর ডাউট করার সুযোগ নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওই মহাসত্য কিতাব কোরআনুল কারীমের বিপক্ষে যারা ছিল, কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করত, কোরআনের আস্থাকে যারা সংকীর্ণ করত, জাহান্নামীরা সেদিন বলবে, ওই কোরআনওয়ালাদের বিরুদ্ধে যারা ছিল ওদেরকে আমরা সহযোগিতা করার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। মানে কোরআনকে যারা বন্ধ করতে চেষ্টা করেছিল, কোরআনের মাহফিল যারা বন্ধ করত, আলেমদেরকে নির্যাতন করত, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা চলেছিল, আমরা কোনো না কোনো ভাবে তাদেরকে সহযোগিতা করেছি, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আর 4 নম্বরে তারা বলবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমাদের জাহান্নামে আসার 4 নম্বর অপরাধ ছিল, আমরা বিচারের দিনটাকে মিথ্যা মনে করেছি। দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, মৃত্যু নামক জিনিস আমাদেরকে গ্রাস করবে, পরকালীন জীবনে প্রবেশ করতে হবে, হাসরের মাঠে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাগুলো হাতে হাতে দিয়ে দিবে। আমলনামা ভালো হলে ডান হাতে দিয়ে নিয়ামতে জান্নাতে দেবে, আর বাম হাতে দিবে। আমলনামা যদি খারাপ হয় বাম হাতে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই বিষয়টাই, বিচারের দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। কয়টা কারণ হলো বলেন তো? কয়টা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করি না এই কারণে জাহান্নামে এসেছি। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, অসহায় অভুক্তদের খাবারের ব্যবস্থা করি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নাকুদু মাল খায়দিন, এরপরে আমরা কি করেছি? ইসলামের যারা বিরোধিতা করেছে তাদেরকে সহযোগিতা করেছি, যার কারণে জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা 4 নম্বর অপরাধ করেছি, বিচারের দিনটাকে, জান্নাত জাহান্নাম, এই আখিরাতকে আমরা অস্বীকার করেছি, যার কারণে জাহান্নামে এসেছি। এই কথা বলার পরে বলবে, হাত্তা আতানাল ইয়াকিন, হায় হায়, আজ এসে আমরা ধরা খেয়েছি। বলেন তো সেদিন বাঁচার কোনো উপায় থাকবে? সেদিন কোনো উপায় থাকবে বাঁচার? দুনিয়ায় বিপদে পড়লে, দুঃখ দুর্দশা বা মুসিবত আসলে বাঁচার সুযোগ থাকে, আখিরাতে বিপদে পড়লে বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন পূর্বে 5ই আগস্ট ঢাকার রাজপথগুলো, নিরীহ ছাত্র জনতা সকল রাস্তা যখন বন্ধ করে দিয়েছে, স্বৈরাচার বিপদে পড়ে পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার নিয়ে পালানোর রাস্তা পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে
বাঁচানোর কোনো রাস্তা, পালানোর কোনো রাস্তা থাকবে না। সেদিন বলবে হাত্তা তানাল ইয়াকিন, হায় হায় আজ আমরা ধরা খেয়ে গেলাম। বলুন তো ওই জাহান্নাম থেকে পালানোর জন্য কোনো হেলিকপ্টার থাকবে? থাকবে না। এই জন্য আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, কোরআন ওয়ালাদের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে। কোরআন দিয়ে যাতে এই দেশটা পরিচালিত হয় সেই জায়গায় আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলামের বিপক্ষে যারা ছিল, ওই ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে যুগে যুগে যারা ইসলামের বিপক্ষে গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। বলেন ঠিক কিনা? সুতরাং আজ যদি কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, রব্বুল আলামিন এই দেশে তাদেরকেও ধ্বংস করে ছাড়বেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বিরোধীদের সাথে না থেকে কোরআনের পক্ষ থেকে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে কঠিন ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।